আগামী 27শে জ্যৈষ্ঠ একাদশী, একাদশীটার নাম হচ্ছে কমলা একাদশী। আরে একাদশীর মর্ম বুঝিয়ে দিই আপনাদের। মায়েরা, যত কম খাবেন তত ভালো থাকবেন, আর যত বেশি খাবেন তত তাড়াতাড়ি যাবার পথটা পরিষ্কার হবে। যারা কম খায়, যদি বেশি খাবে তাহলে কম খাও, বেশি দিন যদি খাবে, আর যে কম দিন খাবে তবে বেশি খাও। একাদশীর দিনে পঞ্চশস্য বারণ। কি কি? চাল, গম, যব, সরিষা, ডাল। খাবেন কি? সবাই তাকান। একাদশীর দিনে আপনি সবজি খেতে পারেন। কি দিয়ে? কাঁচা কলা, কাঁচা পেঁপে, আলু, এই দিয়ে কুমড়ো দিয়ে একটা সবজি খেতে পারেন। কিন্তু মায়েরা, তেল ব্যবহার করবেন, ফরচুন তেল ব্যবহার করবেন, রান্নাতে ঘি ব্যবহার করবেন, কিন্তু সরিষার তেল ব্যবহার করতে পারবেন না। শুনে নেবেন ভালো করে। আর একটা কথা শুনবেন, একাদশীর দিনে যে লবণটা খান, ওই লবণটা সন্দক লবণ খেতে হবে। এই লবণ খেলে হবে না, কিন্তু এই যে লবণটা দোকানে পান, ওটা খেলে হবে না। আপনাকে সন্দক লবণ, আপনাকে সন্দক লবণ খেতে হবে। ঠিক আছে, আপনাকে সন্দক লবণ খেতে হবে। একাদশীর দিন মায়েরা ফল খেতে পারেন, আপনি ফল খেতে পারেন, জল খেতে পারেন। মুসলিম সমাজে 30 দিন রোজা রাখা হয়। ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত জল পর্যন্ত খায় না। জল তো দূরে কথা, থুতু গেলে না। আমরা মাসে 15 দিন পর একটা একাদশী হবে, সবই খেতে পারবেন, অথচ করতে পারবেন না। এর চাইতে লজ্জার কি হতে পারে? বারবার বলবো, হিন্দু সমাজের মানুষ যারা আছেন তাদের কাছে নিবেদন রইল, একটা একাদশী করুন। গৃহস্থের মঙ্গলের জন্যে প্রথমে মাদেরকে করতে হবে। যে ঘরে সতী নারী, ঘরের লক্ষ্মী কারা? ঘরের লক্ষ্মী তারা যারা আচার মেনে চলে। বাবারা জানবেন, যার স্ত্রী বড় কৃষ্ণ ভক্ত, যার স্ত্রী ভক্তি করতে জানে, জানবেন তার স্বামীর খুব ভাগ্য ভালো। ভাগ্য ভালো ছাড়া ওরকম ভক্তিমতী স্ত্রী পাওয়া যায় না। আর যার ভাগ্য খারাপ, সে খালি চিরকুন্ডা বাজার নিয়ে যাবে টেনে টেনে, আর ভালো ভালো শাড়ি কিনে বেড়াবে। তার ভাগ্য বড় খারাপ। আর তার ভাগ্য, হ্যাঁ হাততালি হচ্ছে মানে যাই বোধ হয় নাকি? আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, একটি কথা জিজ্ঞেস করি, ভুলে গেছিলাম আমি জিজ্ঞেস করতে। আচ্ছা আপনারা একটু বলুন তো, একটা জায়গাতে ওই একটা লাল কাপড়ে বাঁধা থাকে, কি নিয়ে বলে, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোথা বলা হয়? কোথায়? কোর্টে? আপনাদের আগে থেকে যাওয়া আসা আছে নাকি? বোধহয় আছে, বোধহয় বলতে পারছে না, অন্য জায়গায় বলতে পারেন না। আচ্ছা মায়েরা, ওই লাল কাপড়টার ভেতরে কি থাকে? জোরে বলুন, জোরে বলুন। 100% যাওয়া আছে। এক জায়গায় জিজ্ঞেস করেছিলাম, লাল কাপড়টার ভেতরে কি থাকে? ও বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধহয়, মানে কিছু বোঝেন আর কি। আপনারা বোঝেন, এটা খুব খুশি। মায়েরা, একাদশীর দিনে আঙ্গুল কেটে গেলে চলবে না। একাদশীর দিনে জিভ ছুলতে পাবেন না। একাদশীর আগের দিনে জিভ ছুলে নেবেন। একাদশীর আগের দিনে ব্রাশ করে নেবেন। যে পেস্টটা মুখে নিচ্ছেন, পেস্ট, ওই পেস্টে লবণ থাকে। সকালে যদি আপনি পেস্ট দেন, তাহলে একাদশীটা গোটাই ভেঙে গেল, আপনার কোনো লাভ হলো না। দ্বিতীয়, সবাই শুনবেন, মায়েরা যদি 4 দিন রজস্বল অবস্থায় থাকেন, ওই অবস্থায় একাদশী করতে অনেকে ভয় পায়। আপনারা একাদশী করবেন, রজস্বল অবস্থায় একাদশী চলবে। যদি বাড়িতে কেউ মারা যায়, তবে অসৎ চলছে, ওই অবস্থাতে একাদশী করা যায়। যদি শ্রাদ্ধের দিন থাকে, তাহলে পরের দিন করা যায়, শুধু শ্রাদ্ধের দিন একাদশী করা যায় না। কথাগুলো জেনে নেবেন, আপনাদের লাভ আছে। যদি কোনো অসুস্থ ব্যক্তি ট্যাবলেট খায়, ক্যাপসুল খায়, ওষুধ খায়, সে কি একাদশী করতে পারে না? যদি সে মনে করে করব, ওষুধ খেয়েও একাদশী করতে পারে, তবু সে যেন একাদশী করে। একাদশী না করলে আপনি একাই দোষী। আপনি চলে যাবেন, আপনার জন্য ঘরের লোক 2-4 দিন কাঁদবে। আপনি চলে যাবেন, আপনার ছবিটা টাঙানো থাকবে, একটা ফুলের মালা দেবে, সংসার যেমন কাজ তেমন চলবে, শুধু তুমিই চলে যাবে। তাই বারবার বলবো মায়েরা, একবার একাদশী অন্তত সবাই করবেন, আপনার সংসারের মঙ্গলের জন্য, ছেলে মেয়ের মঙ্গলের জন্য। 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে। আমি তো মালদায় যাই, বিভিন্ন জেলাতে যাই, দেখতে পাই 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করছে। এই জন্য বারবার বললাম, যদি বাড়িতে কেউ একাদশী করতে চায়, বাধা দেবেন না।
আপনি করবেন, তাকে করাবেন, লাভ আছে। যদি একাদশীর দিনে কেউ একাদশী করতে না পারেন, প্রতিজ্ঞা করবেন সেদিন বাড়িতে আমিষ কিন্তু যেন না হয়। অন্তত সেদিন বলবেন যদি একাদশী করতে না পারলে অন্তত নিরামিষ খাও। মানে কি, আগে স্কুলে ভর্তিটা হন, তবে তো আপনি ডাক পাবেন। আগে লাইনে দাঁড়াবেন, তবে তো ডাক পাবেন। প্রতিদিন স্নান করে গোবিন্দের সেবা করেন। যদি তিলক না করেন তাহলে গোবিন্দের যতই পুজো করুন, কোনো পুজোটাই গোবিন্দ নেয় না। তাহলে এতদিন যে পুজো করলেন আপনি তিলক ছাড়া, আপনার কোনো পুজোটাই হলো না। ব্রহ্মবৈবর্ত পুরাণ বইটা পড়বেন, পরিষ্কার লেখা আছে, যদি কোনো সধবা, বিধবা কিংবা কোনো পুরুষ যদি তিলক না করে গোবিন্দের পুজো করে, তবে গোটা পুজোটাই বেকার হয়ে যায়। তাহলে আপনাদের আজকে শিখিয়ে দিয়ে যাব যে কাল থেকে আপনার কি তিলক করবেন যাতে পুজো করতে পারবেন। মাছ মাংস সবই খাবেন, কিন্তু তিলক করতে পাবেন। আচ্ছা, এইদিকে তাকাবেন, যারা যারা তুলসীর মালা পরেছেন, আমি হাত তুলতে বলবো না, কিন্তু সবাইকে বলে যাব আজকে এখানে সুন্দরনগরে আপনার নিজেদের সুন্দরতা বজায় করবার জন্যে সবাই কিন্তু তুলসীর মালা পরবেন। অনেকে প্রশ্ন করবেন, আমরা মাছ মাংস খাই, তুলসীর মালা পরতে পারবেন? আমি দাঁড়িয়ে বলে গেলাম মাছ মাংস খাবেন, অথচ তুলসীর মালা পরবেন। যারা খান না তারাও পরবেন, আর যারা না খান তারাও কিন্তু, যারা খান তারাও কিন্তু পরবেন। সবাই লক্ষ্য করুন, যে মাছ মাংস খায় সে তুলসীর মালাটা গলা থেকে এতটা সরিয়ে পরবেন। আমার দিকে তাকিয়ে নিন, তাহলে বুঝতে পারবেন। অনেকে ভয় করে যে আমি তুলসীর মালা পরতে পাবো কিনা, শিখিয়ে দিই। আপনার শিখে দিয়ে যান আজকে। যদি আপনি মাছ মাংস খান, ভয় নেই, আপনি তুলসীর মালা পরবেন, কিন্তু এতটা করে বড় করে পরবেন। এই যে একটা রয়েছে না, একটা তুলসীর মালা রয়েছে, দেখবেন একবার ঝুলে আছে, কণ্ঠে নেই। যারা নিরামিষ খায় তারা গলাতে লাগিয়ে পরবেন। এইদিকে যারা নিরামিষ খান তারা গলাতে লাগিয়ে পরবেন, কণ্ঠে লাগিয়ে। আর যারা আমিষ খান তারাও মালা পরবেন, কিন্তু মালাটা ঝুলিয়ে পরবেন যাতে কণ্ঠে না লাগে। তবু তুলসীর মালা পরবেন। কেন? রোগ হলে ওষুধ দিতে হয়, ও রোগ যায়। অনেকে বলে মাছ মাংস খাবো, তুলসীর মালা পরে পাপ হবে না কেন? তুলসীর মালা পরে মাছ মাংস খেলে পাপ হয়, আর তুলসীর মালা না পড়লে পাপ হয় না মাছ মাংস খেলে, নাকি? সবেই হয়, ওতে আরো বেশি করে হয়। কেন বলুন তো? মালা পরবেন মানে কি, আস্তে আস্তে মাছ মাংস খাবার রুচিটা আপনার আস্তে আস্তে কমবে। অনেকে বলবে কথাটা ঠিক বলেছেন। মায়েরা যারা মাংস খান, বাবারা যারা মাংস খান, তাদেরকে বলবো কিছু মনে করবেন না। যারা মাংস খায় হাত তুলতে বলবো না, তাদেরকে বলবো যারা প্রায় মাংস খান, তার কাছে আমার প্রশ্ন, নিজের আঙ্গুলটা কেটে আমাকে কালকে সকালে দেবেন, আমি ঝোল করে খাবো। কে দেবেন? নিজের আঙ্গুলটা দিতে কষ্ট হয় কেটে, তাহলে যাকে আপনি কাটছেন, কষ্ট করে কেটে খাচ্ছেন, ওর যে ব্যথা যন্ত্রণা, ওর যন্ত্রণা খাচ্ছেন, সত্যি কি আপনি সুখী থাকতে পারবেন? প্রশ্ন আপনার কাছে। একজনকে মারা হলো, যখন কাউকে কাটা হচ্ছে, কোনো পশু পাখিকে ছটফট ছটফট করছে জীবনটা বেরোবার আগে, তার কষ্ট করা মাংসটা, দেহের ব্যথার মাংসটা আপনি খাচ্ছেন, আপনি কি সুখী থাকবেন? যখন কাল থেকে খাবেন তখন বিচার করবেন, আমি যার মাংস খাচ্ছি তাকে যখন কাটা হয়েছে তার কত যন্ত্রণা হয়েছে, প্রাণটা বেরোনোর আগে ছটফট ছটফট করেছে, ডানা ঝটপট ঝটপট করেছে, তারপর আমি সেটা দিব্যি খেয়ে নিচ্ছি, সত্যি কি আমার সুখ হবে? এ বিচারবোধ যদি কারো থাকে তবে সে একমাত্র নিরামিষভোজী হতে পারবে। আর এই বিচারবোধ যার না আছে সে কিন্তু নিরামিষভোজী হতে পারবে না। মায়েরা সবাই তাকান, এই কপালে তিলকের কথা বললাম, এইদিকে তাকাবেন, তিলকের কথা বললাম। এই আঙ্গুলে তিলক দেওয়া যায়, এই আঙ্গুলে তিলক দেওয়া যায়, এই আঙ্গুলে দেওয়া যায়, এই আঙ্গুলে দেওয়া যায়, এই আঙ্গুলে দেওয়া যায়। শুনে নিন, আপনি মন্দিরে কোনো ব্রাহ্মণকে বলবেন, বাবা মায়ের একটু সিঁদুর আমার কপালে দাও তো। যদি তিনি এই আঙ্গুলে দেন, সবাই তাকান আমার কাছে, ক্যামেরা হচ্ছে কিন্তু, যদি এই আঙ্গুলে দেন তাহলে বুঝবেন উনি পড়াশোনা করেছেন, ঠিক ঠিক দিচ্ছেন। আর যদি এই আঙ্গুলে ফোঁটা দেন, এই আঙ্গুলে দেন, তাহলে বুঝবেন উনি পড়াশোনা করেন না, উনি নিজে আন্দাজি দিচ্ছেন। শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণের কাছে নিতে হবে, যিনি পড়াশোনা করেছেন। যখনই তিনি তিলক দেবেন, এই আঙ্গুলটা ব্যবহার করবেন। এই আঙ্গুলে কাকে তিলক দেবেন? আপনার বাড়িতে কেউ মারা গেছে, তাকে শ্মশানে নিয়ে যাওয়া হবে, তাকে তিলক এই আঙ্গুলে দিতে হবে, তর্জনীতে।
আপনি নিজে যখন তিলক নেবেন, তিলক কাঠি ছাড়া যদি আপনি আঙ্গুলে নেন, তাহলে আপনাকে তিলক এই মধ্যমা মানে এই আঙ্গুলে নিতে হবে। আর এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা সবাই তাকান, এই আঙ্গুল থেকে মন্ত্র ভজন শুরু হয়। জোরে বলুন হ্যাঁ না না। এই আঙ্গুল থেকে মন্ত্র ভজন শুরু হয়, সবাই তাকাবেন। দেখবেন তুলসী পাতা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে টাচ দিতে হবে। একটা বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলটা টাচ দিতে হবে। যা কিছু দেবেন যদি এই আঙ্গুলটা টাচ না দেন এইটা, তাহলে আপনার গোটা পুজোটা কিন্তু বৃথা হয়ে যাচ্ছে। শিখে নিয়ে যান, কাজ আছে। উল্টো পাল্টা করবেন, যতই পুজো পাঠ করুন আপনার কোনো লাভ হবে না যদি এই নিয়মগুলো পালন না করেন। আর এই আঙ্গুলে কাকে দেবেন মায়েরা? এই আঙ্গুলে তুলসী পাতা দেবেন, এই আঙ্গুলে তিলক দেবেন গোবিন্দকে, এই আঙ্গুলে তিলক দেবেন গুরুদেবকে। আর এই আঙ্গুলে তিলক দেবেন কাকে? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হবে দীর্ঘজীবী। এটা প্রত্যেকটি বোন কিন্তু চাই। মায়েরা, কাল থেকে তিলক সবাই করবেন। কিভাবে করবেন? শাস্ত্রবিধি অনুযায়ী। আপনি পুজো পাঠ করবেন, স্নান করার পর হাতে জল নেবেন। শাস্ত্রে বলেছে জল তিলক। হাতে জল নেবেন, জল নিয়ে এরকম করে দুটো দাগ দিয়ে দেবেন, এখানে একটা ফোঁটা দিয়ে দেবেন, জল তিলক হয়ে গেল। আপনি পুজো পাঠ করবেন অথচ তিলক হয়ে গেল, কেউ দেখতে পেল না। তিলক দেখলেই তো এখন ঠাট্টা করে আমাদের হিন্দুদের, নাকি? আমার পাশের বাড়িতে একটা মেয়ে 25 বছর বয়স, ও তিলক করে, মালা করে, পাশের বাড়ি 5টা মেয়ে বরাবরি করে। হারাধনের বইয়ের কি ঢং দিদি, মালা পড়েছে, তিলক করেছে। এটাই তো সবচাইতে লজ্জার ব্যাপার। তাই ভগবান শ্রীকৃষ্ণকে মুকুন্দ সরকার কি করছে? গোপীনাথকে সাজাচ্ছে। ও মা, ও তার বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, আমার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদ গলাই বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো। কোন বিনোদিনী বিনোদ গাথা, আজ কোন বিনোদিনী বিনোদ গাথনে, বিনোদিনী বিনোদ উঠে যে কোন বিনোদিনী বিনোদ গাতুনি, গাথা, বিনোদ ফুলে গো, আমায় গেথেছে বিনোদ ফুলে, আমার কানো সে বিনোদ নয় গো, কানো সে বিনোদ নয়। আজ কানো সে বিনোদ নাই গো, আমার কানো সে বিনোদ নাই। ও তার বিনোদ করতে বিনোদ ধরতে, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ কটিতে বিনোদ ধরতে, বিনোদ বিনোদ সাজে গো, বিনোদ করতে বিনোদ ধরতে, বিনোদ বিনোদ সাজে গো, আজ বিনোদ কটিতে বিনোদ ধরতে, বিনোদ বিনোদ ফাটে গো, বিনোদ চরণে উঠে যে বিনোদ চরণে বিনোদন পুর, বিনোদ চরণে বিনোদন পুর, আমার বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ বিনোদ সাজে গো, অজে বিনোদ বিনোদ বজে, আমার কানো সে বিনোদ নয় গো, কানো সে বিনোদ নয়। আজ কানো সে বিনোদ নাই গো, আমার কানো সে বিনোদ আচ্ছা, নাই। তুলসী পাতা কিন্তু রবিবার দিন তুলতে পাবেন না। তুলসী পাতা কিন্তু আপনি মাসের শেষ দিনে তুলতে পাবেন না। তুলসী পাতা আপনি দ্বাদশীর দিনে, একাদশীর পর, আজকে দ্বাদশী ছিল কিন্তু আজকে তুলতে পাবেন না। তুলসী গাছে জল অমাবস্যার দিন, পূর্ণিমার দিন তুলসী পাতা তুলতে পাবেন না। তুলসী গাছে জল আপনি প্রতিদিন দিতে পারেন, একাদশীর দিনে জলটা না দেওয়াই ভালো। কারণ আমরা যেহেতু একাদশী করি, সেহেতু একাদশীর দিন তুলসী গাছে জল না দেওয়াই ভালো। তিনিও একাদশী করেন। একাদশীর দিনে কেউ যদি বাড়ি আসে, সে যদি ভিক্ষা চায়, তাহলে কি ভিক্ষা দেওয়া যায়? শাস্ত্র অনুযায়ী একাদশীর দিন ভিক্ষা দেওয়া যায় না। তাহলে বলবেন যে ভিখারি দরজায় এসেছে সে কি ফিরে যাবে? অতিথির মঙ্গল হবে, গৃহস্থের অমঙ্গল হবে না। তিনি আসবেন, আপনি যে একাদশীর প্রসাদ পাচ্ছেন ওই প্রসাদটা উনাকেও সেবা করান। তার মানে আপনার একাদশী হয়ে গেল, যিনি আপনার বাড়িতে ভিখারি রূপে এলেন তারও একাদশী করালেন। তার মানে মহাপ্রভুর আশীর্বাদ কিন্তু আপনি পেয়ে গেলেন। সুন্দর করে শুনে নেবেন কথাগুলো।
কারণ আমি আগেই বলেছি মায়েরা, এ কীর্তন এমন জিনিস যে আমি যত দেব আপনাদের মনে হবে তত নেব। শুনবেন মন দিয়ে, একবারে খুব ভারী ভারী কথা কিন্তু। আচ্ছা মায়েরা, তুলসী গাছে যখন জল দেবেন, যেখানে তুলসী গাছটা আছে জলটা যেন উপচে পড়ে নিচে না পড়ে যায়, একটু কম রাখবেন। কি বললাম? তুলসী গাছে জল দেবেন, জলটা যেন উপচে নিচে না পড়ে যায়। তুলসী মন্দিরের ওপরে কোনো ছবি দেবেন না। যারা দিয়ে ফেলেছেন তারা দিয়েছেন, এবার থেকে তুলসী মন্দির করবেন, তার সাইডে কৃষ্ণের ছবি, গোবিন্দের ছবি দেবেন না। কেন বলুন তো? না, তুলসী কৃষ্ণের পায়ে থাকে। এখন তুলসী গাছে লাগা জল যদি গোবিন্দের ছবি মানে মাথার উপরে পড়ে, আপনারও অপরাধ হলো আর তুলসী দেবীরও অপরাধ হলো। তাই কাউকে অপরাধী করবেন না আর নিজেও অপরাধী হবেন না। আর একটা সুন্দর উপদেশ দিয়ে যাই, সবাই তাকাবেন। আগামী 7 তারিখে আষাঢ় মাসে অম্বুবচী, নাম শুনেছেন? যদি বলুন হ্যাঁ না। অম্বুবচী নাম শুনেছেন? 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত বলছে কিবা বার কিবা তিথি, 7 তারিখে অম্বুবচী। কদিন থাকে মায়েরা? 7 থেকে 11 দিন পর্যন্ত। শুনবেন ভালো করে, এই আষাঢ় মাসের 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত আপনাদেরকে সাবধানে থাকতে হবে। কেন? আমার যারা মা আছেন, আমার যারা বোন আছেন, আমার যারা দিদি আছেন, তাদের কাছে ক্ষমা চেয়েই বলে নিলাম, মায়েরা 4 দিন মাসে কিন্তু অশৌচ অবস্থায় থাকেন, যেটাকে রজস্বলা বলা হয়, ইংরাজিতে যেটাকে পিরিয়ড বলা হয়। সবাই তাকান। সেই অবস্থাতে আপনারা যে 4 দিন থাকেন, ওই অবস্থাতে পৃথিবী প্রকৃতি প্রতি বছর একবার তারও রজস্বলা হয়। কোন দিন? 7 তারিখ থেকে 11 তারিখ। এই সময় পৃথিবীতে জল হয় আর পৃথিবী উর্বর হয়। ওই জন্য সেই সময় পৃথিবীর যে কোনো জায়গাতে কোদাল দিতে নাই, মাটি খুঁড়তে নাই, কোনো গাছ লাগাতে নাই। এগুলো কিন্তু মাথায় রাখবেন। অম্বুবচীর 7 থেকে 11 পর্যন্ত যারা চাষিবাসী আছে তারা মাঠের দিকে যায় না। কেন? পৃথিবী প্রকৃতি মা রজস্বলা অবস্থায় আছেন। ওই সময় তাকে কোনো আঘাত দেওয়া যাবে না, তাকে যত্ন করে রাখতে হবে। খুব মন দিয়ে শুনবেন। এই যে মায়েদের 4 দিন রজস্বলা হয়, এই অবস্থায় আপনারা কীর্তন শুনতে যেতে পারেন, আপনি বাড়িতে বসে এক জায়গাতে নাম জপ করতে পারেন, গুরুমন্ত্র জপ করতে পারেন, কিন্তু মন্দিরে ঢুকতে পাবেন না। সুন্দর করে শুনবেন। মন্দিরে এমনকি এটাও নিয়ম আছে শাস্ত্রে, ওই 4 দিন আপনারা অন্নপূর্ণার মন্দির মানে রান্নাও করতে পাবেন না। কিন্তু উপায় নেই, এখন তো ছোট সংসার, ছেলে মেয়ে স্বামী আছে, আপনাদের রান্না করতে হয়। আগেকার যুগে মায়েদের একসঙ্গে 3 যা 4 যা একসঙ্গে থাকতো, একসঙ্গে কারো শরীর খারাপ হলে একজন করে দিত। কিন্তু এখন তো সে নেই, এখন একটা সংসার, ছোট সংসার, আপনাদের করতে হয়। কিন্তু বলে রাখি, অশৌচ অবস্থায় রজস্বলা অবস্থায় যদি রান্না করতে হয়, তবে রান্না করবার আগে দূর থেকে মা অন্নপূর্ণাকে প্রণাম করে বলবে, মা তুমিও তো নারী, আমিও তো নারী, তুমি তো আমার সবই বোঝো, আমার সংসার আমাকে কর্ম করতে হয়, আমি রন্ধন করব, তুমি আমাকে নিজ গুণে ক্ষমা করবে। গাছ থেকে ফুল তুলতে গেছেন, ফুল গাছকে বলে তুলতে হয়, কারণ ফুল গাছেরও প্রাণ আছে, সে কিছু বলতে পারে না। তাকে বলতে হয়, হে বৃক্ষমাতা, তুমি যে ফুল দিয়েছো বক্ষ বিদীর্ণ করে, ওই ফুল গোবিন্দ সেবায় লাগবো, তোমার শরীর থেকে যখন ফুল তুলে নেব তোমার আঘাত লাগবে, তুমি যেন নিজ গুণে আমাকে ক্ষমা করে দিও। যদি এত বড় কথা না বলতে পারেন, ফুল তুলবেন, হরে কৃষ্ণ বলে ফুল তুলবেন, তাতে কোনো অপরাধ আপনার থাকবে না। শুনবেন ভালো করে মায়েরা। তো ওই অম্বুবচীর 4টা দিন সবাই শুনবেন, ওই 4টা দিন কিন্তু আপনি পুজো পাঠ করতে পাবেন নাকি? করতে পাবেন। দেখবেন আমাদের দক্ষ রাজা একটা যজ্ঞ করেছিল, জোরে বলুন হ্যাঁ না। দক্ষ যজ্ঞ, সেই দক্ষ যজ্ঞে সতীকে নিমন্ত্রণ করে নাই, আর সতীর স্বামী মানে বাবা শিবকে নিমন্ত্রণ করে নাই। এখন মায়েরা, সতীর স্বামী শিবকে নিমন্ত্রণ করে নাই বলে সতী দেখবেন ওই দক্ষ যজ্ঞের অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছিল। তার মানে শুনে নিন, মেয়েদের যখন বিয়ে হয়ে গেল, তার বাবার চাইতে তার স্বামী কিন্তু তার কাছে দামি হয়। দেখে নেবেন আপনারা মিলিয়ে, মেয়েদের বিয়ের পরে তার স্বামী বাবার চাইতে, মায়ের চাইতে তার স্বামী দামি হয়। কেন?
তার স্বামীকে যদি তার বাবা অপমান করে সব সইতে পারে, মেয়েরা প্রতিনিন্দা সহ্য করতে পারে না যদি সতী নারী হয়। এখন সতী সহ্য করতে পারে নাই, আগুনে ঝাঁপ দিয়েছিল। বাবা ভোলানাথ কি করেছিল মায়েরা? তাণ্ডব নৃত্য করেছিল কাঁধে করে নিয়ে। ভগবান বিষ্ণু দেখলেন এ তো প্রলয় সৃষ্টি করে দেবে, ধ্বংস হয়ে যাবে, তাই কি করলো? ভগবান সুদর্শন চক্র দিয়ে সতীর দেহটাকে 51টা ভাগে ভাগ করলো, আর 51 ভাগে 51টা পীঠ তৈরি হলো। যেমন তারাপীঠ যান, মায়ের তারা ওখানে পড়েছে, যেটা বলুন হ্যাঁ না। আপনারা আসামে যাবেন নীল পাহাড়ে, ওখানে দেখতে পাবেন কামাখ্যা মন্দির আছে, ওখানে মায়ের যোনি পতিত হয়েছে। ভালো করে শুনবেন, ওখানে মায়ের যোনি পতিত হয়েছে। ওইখানে কিন্তু 4 দিন ধরে মন্দির বন্ধ থাকে। বাচ্চাদের শব্দ বন্ধ করুন। ওখানে কিন্তু মন্দিরে 4 দিন পুজো বন্ধ থাকে। অনেকে দেখবেন ওই পুজো বন্ধ দেখে এখানে মন্দিরে পুজো বন্ধ করেন। আমি অনুরোধ করব আপনারা বাড়িতে 4 দিন অম্বুবচীর দিনে পুজো করবেন, প্রসাদ দেবেন ভগবানকে। কি দেবেন? গরম জিনিস দেবেন না, যাতে গোবিন্দকে ঠান্ডা জিনিস দেবেন, ভগবানকে ঠান্ডা জিনিস। কি? দই দেবেন, দুধ দেবেন, আম দেবেন, হ্যাঁ। কিন্তু আপনি আগুনে তৈরি করা কোনো জিনিস আপনারা অম্বুবচীর দিনে কোনো মতেই ভগবানকে দেবেন না। দেবদেবীর মন্দিরে পূজা পাঠ সব চলবে, ওখানে হয় না বলে এখানে হবে না তা নয়। কোনো মা যদি রজস্বল অবস্থায় থাকে সে কি খায় না? সে তো খায়, যেগুলো তার সেই সময় খাওয়া যায় সেইগুলো খায়। তাই দেবতাকে সেই সময় সেই খাবারগুলো দিতে হবে। আগুনে পাকানো কোনো জিনিস, আগুনে তৈরি করা কোনো জিনিস কিন্তু সেই সময় দিতে নেই। তাই আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, এই তুলসীর কথা বললাম, অম্বুবচীর কথা বললাম, আপনার সবাই হাততালি দিয়ে একটু তুলসীর মন্ত্রটা জপ করে নিন, হাত তুলে সবাই মিলে একসঙ্গে। নামা নামা তুলসী, হাত তুলে। কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নম নম তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নামা নামা তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ওজা যে নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। যে তোমার নাম লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নামে লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নাম লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার নাম লই মন বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। যে তোমার নামে লয়ে মন বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে কর মোরে বৃন্দাবনবাসী। নামা নামা তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই ওজা অভিলাষী। যে নম নম তুলসী কৃষ্ণ প্রিয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। বেশ, কৃষ্ণের জন্ম কংসের কারাগারে, তাই তো? জোরে বলবেন হ্যাঁ না না। আচ্ছা, যতক্ষণ কৃষ্ণ জন্ম নেয় নাই কারাগারটা অন্ধকার ছিল, আর কৃষ্ণ যখন জন্ম নিল কারাগারটা আলো হয়ে গেল। এখানে যারা কীর্তন শুনতে এসছেন তার সবাই একটা করে কারাগার আছে। এই কারাগারটার নাম কি? হৃদয় কারাগার। বাহ! যিনি কীর্তন শোনেন, হরিকথা বলেন, হরিনাম শোনেন, তার এই হৃদয় কারাগার চিরকাল আলোকিত হয়। আর যিনি হরিনাম শোনেন না, কৃষ্ণ নাম শোনেন না, হরিনাম বলেন না, তার এই হৃদয় কারাগার চিরকাল অন্ধকার হয়ে। নিতাই গৌর হরি বল। এবার আপনারা বিচার করুন, কারাগারকে আলো করবেন না অন্ধকার করবেন। আস্তে আস্তে, একবারে শব্দ নয়, আমি আগেই বললাম, বারবার পারাপার করলে বড় কীর্তনের ডিস্টার্ব হয়। আর কেউ ঢুকবেন না, বারবার বলবো, যদি ঢুকবেন তাহলে ওই গলিতেই বসে পড়ুন, আর আসা তাহলে জায়গাটা একটু ব্লক হয়ে যাবে। হরে কৃষ্ণ। বেশ, মায়েরা একবার উলুধ্বনি দিয়ে দিন সবাই মিলে জোরে। হ্যাঁ, বেশ বেশ। মহাপ্রভুর জন্ম আমাবস্যার দিনে হয়েছিল না পূর্ণিমার দিনে হয়েছিল? জোরে বলুন, জোরে বলুন, কোন দিন হয়েছিল? আমাবস্যা। অনেকে ভয়ে বলছে তাহলে হতেও পারে বোধহয়। মহাপ্রভুর জন্ম হয়েছিল দোল পূর্ণিমার দিনে, যেদিন আপনারা রং খেলায় ব্যস্ত থাকেন, হোলি খেলায় ব্যস্ত থাকেন, ফাগু খেলায় ব্যস্ত থাকেন। সেই সময় মহাপ্রভু জন্মগ্রহণ করলেন সন্ধে 5টা 46 মিনিটে। মায়েরা,
একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা থাকে, এখন আর তাও রাখতে হয় না, তার আগেই ডাক্তারবাবুরা নিতাই গৌর হরিবোল করে দেয়। তো শুনে নিন, মহাপ্রভু মায়ের পেটে ছিল 13 মাস। আপনারা অমিয় নিমাই চরিত পড়বেন, পরিষ্কার লেখা আছে মহাপ্রভু মায়ের পেটে 13 মাস ছিল। এই যে একটা বাচ্চা জন্মের পরে যদি বাচ্চাটা কান্নাকাটি না করে, দেখবেন ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করায়। কেন? যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে না, ওই বাচ্চা অসুস্থ বাচ্চা। ঠিক সেরকম মহাপ্রভু যখন জন্ম নিয়েছিল কান্নাকাটি করে নাই, হাত পা নাড়াচাড়া করে নাই, তাহলে কি মহাপ্রভু অসুস্থ ছিলেন? না, তিনি লীলা করেছিলেন, তিনি দেখিয়ে দিলেন মায়ের করে এলাম, মা কি করে। কিন্তু সচী মাতার বাড়িতে একটা নিম গাছ ছিল মা, তো বলল যদি আমার ছেলেটা বাঁচে নিম গাছের নিচে আঁতুর ঘরটা করে দিই। বলে কেন? জম যদি আমার ছেলেকে নিতে আসে তাহলে তেঁতোর ভয়ে পালিয়ে যাবে, তাই নিম গাছের নিচে আঁতুর ঘরটা করে দিলেন। আর নিম গাছের নিচে আঁতুর ঘরটা করলেন, ছেলে হাত পা নাড়াচাড়া করলো, আর নাম রাখলো কি? নিমাই। কাঁচা সোনার মতো গায়ের রং, নাম হলো গৌরাঙ্গ। কেশব ভারতীর কাছে মন্ত্র নিলেন, সন্ন্যাস মন্ত্র, নাম হলো শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু। তিনি প্রচার করলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, নবরাধি গ্রাম সর্বত্র প্রচার হবে, প্রচার হবে আমার এই হরি নাম। আমারই হরি সবাই শুনে নিন, পশ্চিমবাংলার যত জেলা আছে সব জেলায় ঘুরেছি, আপনাদের ঝাড়খণ্ডের প্রচুর জায়গায় এসেছি, রাজ্যে রাজ্যে বিভিন্ন জায়গায় যাই, সব জায়গায় দেখতে পাই এরকম ভক্তের ভার, ভক্তের ঢল নেমে যায়। আপনারা কৃষ্ণ কথা গৌর কথা শুনবেন বলে আসেন। আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন, মহাপ্রভু এলেন, পদকর্তা বর্ণনা করলেন, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদে। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বেলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যার শ্যামরাই রায়। রাধা প্রেমে করা তনু, অন্তরে শ্যামরা। রাধা প্রেমে করা তনু, অন্তরে যার শ্যামরাই রায়। রাধা প্রেমে গোরা তনু, অন্তরে যান শ্যামরায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। একবার হাত তুলে বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু কি? গৌরাঙ্গ মহাপ্রভু কি? গৌরাঙ্গ মহাপ্রভু কি? আচ্ছা, কারা কারা গুরু মন্ত্র নিয়েছেন হাত তুলবেন। দীক্ষা কারা কারা নিয়েছেন হাত তুলবেন। হ্যাঁ, যারা যারা দীক্ষা নিয়েছেন তারা হাত তুলেছেন, আর যারা নেন নাই তারা হাত তুলতে পারেন নাই। ভালো করে শুনে নিন, যিনি দীক্ষা নিয়েছেন তিনি যদি কীর্তন শুনতে বসেন
আর যদি কীর্তন শুনতে শুনতে গল্প করে কিংবা ওঠা বসা করে, তাহলে জানবেন উনি উনার গুরুদেবকে অপমান করছেন। খুব ভালো জেনে নেবেন, আপনারা যারা দীক্ষিত হয়েছেন গুরুদেবের কাছে, গুরুদেব শিখিয়ে দিয়েছে কীর্তন শুনতে হয়, হরিকথা শুনতে হয়। এখন যদি হরিকথা শুনতে এসে দীক্ষা নেওয়ার পর আপনি ছটপট ছটপট করেন, ওঠা বসা করেন, তাহলে আপনি আপনার গুরুদেবকে প্রথম অপমান করছেন। শাস্ত্র বলেছে, গুরু বিনা যেজন গোবিন্দ ভজে, সে পাপী নরকেতে মজে। শুনে নিন, যারা গুরুমন্ত্র নিয়েছেন তাদের জন্য বলবো, মায়েরা দীক্ষা যখন নেন নাই, তখন আপনি যারা 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 দীক্ষা নেন নাই, যতই মন্দিরে আপেল কলা নিয়ে যান, ভগবান একটাও গ্রহণ করবে না। দীক্ষা না নিলে আপনি কীর্তন করতে পারেন, আপনি হরিনাম শুনতে পারেন, আপনি হরিনামে নাচতে পারেন, কিন্তু দীক্ষা না নিলে আপনি গোবিন্দকে সেবা দেবার কোনো অধিকার পাবেন না। যতদিন আপেল কলা নিয়ে যাবেন, একটাও গোবিন্দ গ্রহণ করবে না। কেন? অদীক্ষিতের হাতে ভগবান কোনো মতেই সেবা গ্রহণ করবে না। খুব মাথায় রাখবেন, অদীক্ষিতের হাতে কিন্তু সেবা গ্রহণ করবে না। এইবার বলে দিই, যারা দীক্ষা নিয়েছেন, যে আসনে বসে দীক্ষা মন্ত্র জপ করেন, কবার করতে হয়? দীক্ষা মন্ত্র 3 বার করতে হয়, সকাল দুপুর সন্ধে। যদি কেউ না পারেন 2 বার করবেন, যদি কারো খুব চাপ থাকে তবু 1 বারও করবেন। 3 বার নিয়ম। একবার সকালবেলায় ঘুম থেকে উঠে যদি আপনি স্নান করে করতে পারেন তা ভালো, আর যদি কারো অসুস্থতা থাকে তাহলে বিছানাতে শুয়ে শুয়েই করতে পারেন। বলবেন বিছানাতে শুয়ে গুরুমন্ত্র ভজন করা যায়? হ্যাঁ, মহাপ্রভু বলেছেন, খাইতে শুইতে যথা তথা। মহাপ্রভু বাণী, খাইতে শুইতে যথা তথা, সব জায়গাতে আপনি গুরুমন্ত্র জপ করতে পারেন। কিন্তু মাথায় রাখবেন, যারা মালা জপ করছেন, মালা জপ কিন্তু রাস্তায় যেতে যেতে হবে না। জপের মালা নিয়েছেন কিন্তু রাস্তায় যেতে যেতে জপ করছেন, তা হবে না। কারণ কুর্ম পুরাণ বলেছে যে পথে চলিতে চলিতে, কথা বলিতে বলিতে, ওপর দিকে তাকাইতে তাকাইতে জপ করা যাইবে না। জপ যদি করতে হয়, একটা জায়গাতে চুপচাপ বসে জপ করতে হবে। মায়েরা মাথায় রাখবেন, জপের জায়গা হচ্ছে খুব শান্তির জায়গা। ওখানে কেউ কোনো কথা বলবে না, কিচ্ছু না, সেখানে আপনাকে জপ করতে হবে। যে আসনের উপরে আপনি মন্ত্র জপ করবেন, গুরু মন্ত্র জপ, মন্ত্র জপ হয়ে গেলে আসনটা তুলে যেখানে আসনটা রেখেছিলেন সেই জায়গায় একটু জল দিয়ে দেবেন। কেন বলুন তো? না, সেই জলটা নিয়ে চোখে মুখে লাগিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন। তাহলে যে জপটা করলেন ওটা কেউ চুরি করতে পারবে না। ইন্দ্রদেব চুরি করে নিতে পারে, যাতে চুরি করতে না পারে, তাতে এই কাজটা আগামীকাল থেকে আপনারা করবেন যারা জানেন না। যে আসনে বসে জপ করবেন, আসনটা জপ হওয়ার পর তুললেন, যেখানে আসনটা ছিল সেখানে জল ঢেলে দিলেন, সামান্য জল। সেই জলটা চোখে মুখে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে ব্যাস প্রণাম করে আপনি সেখান থেকে উঠবেন। খুব মাথায় রাখবেন মায়েরা, গুরু কিন্তু যাকে তাকে করা যাবে না। গুরুকে জ্ঞানী হতে হবে। আপনি চিরকুণ্ডাতে ধরুন, কিংবা আপনাদের সুন্দরনগরে একজন গুরুদেব এসছে, আপনি 10 জন গুরুমন্ত্র নিচ্ছে দেখে আপনিও ছুটে গেলেন, তা নয়। ডাক্তার দেখাবেন, বিচার করবেন ডাক্তার কেমন। ভালো ডাক্তার হলে রোগ সারাবে, আর খারাপ ডাক্তার হলে রোগ বাড়াবে। ঠিক সেরকম গুরু যদি ভালো হয় আপনার জীবন সুন্দর হবে, আর গুরু যদি মন্দ হয় আপনার জীবন নরকে পর্যবসিত হবে। অজ্ঞান তিমিরান্ধস্য, তার মানে কি? গুরু তার জ্ঞানের আলো দিয়ে আপনার অজ্ঞানতা দূর করবে। তা গুরুর যদি নিজেরই জ্ঞান না থাকে তাহলে আপনার অজ্ঞানতা দূর করবে কি করে? ওই জন্য গুরুকে জ্ঞানী হতে হবে। ব্রজে একটা কথা আছে, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। জল খাবে ছেনে আর গুরু করবে জেনে। যাকে তাকে গুরু করা যাবে না। রামকৃষ্ণ দেব বলছে, এই জগতে 2 রকমের গুরু আছে, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে, এই আমার কাছে মন্ত্র নিবি, 500 টাকা 1 বস্তা চাল 2 সোনার জিনিস দিবি। ওই যে নিল, থলেতে ভরলো, বাড়ি গেল, আপনার বাড়ির দিকে মুখ করলো না, ইনি হচ্ছেন কাঁচা গুরু। পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর মন্ত্র নেব নে,
দক্ষিণা কি লাগবে? কিচ্ছু না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার দিবি কি? যিনি প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখবে আমি যে মন্ত্রটা দিয়েছি ঠিক ঠিক ভজন করছে কিনা, জানবেন এরাই হচ্ছে পাকা গুরু, বাকি কিন্তু কাঁচা গুরু। একটা প্রমাণ দিলেই বুঝতে পারবেন। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। আমার বাড়ির পাশে একটি মেয়ে, বয়স হচ্ছে 18 বছর, কলেজে পড়ে। ও 1 বছর আগে গুরুমন্ত্র নিয়েছে। গুরুদেব 1 বছর পর বাড়ি এসেছেন, গুরুদেবের পাটা ধুইয়ে দিচ্ছেন। গুরুদেব বলছেন, তোমার বাড়ির সামনে নাকি প্রদীপ বাবুর বাড়ি? বলে এই তো সামনে। বলে একবার ডাকা যাবে? উনি বললেন যে আজ সকালে উনি গান করে এসছেন, একবার ডেকে দিই। উনি বললেন, কাকু চলো, একবার ডাকছে তোমাকে। আমি গেলাম, গুরুদেবকে নমস্কার করলাম। মেয়েটি গুরুদেবের পাটা ধুইয়ে দিচ্ছে সুন্দর করে। তখন গুরুদেব বলছে, বাহ, খুব ভালো ভক্তি তোর বাবা, তাহলে একটু জল পান করুন। এরকম গুরু যেন না হয় আপনার জীবনে। বাবা একটু জল পান করুন। তখন বলছে, জল? তোর হাতে এখন জল খাবো না, তোর এখন সাধন ভজন পাকা হয় নাই, তোর হাতে জল খাবো না। মেয়েটি বলছে, আপনি 1 বছর আগে মন্ত্র দেবার আগে বললেন যতক্ষণ না গুরুমন্ত্র না নিবি ততক্ষণ গোবিন্দ সেবা করবে না। তা আমি মন্ত্র নেবার পর যদি গোবিন্দ আমার হাতে সেবা করে, তা তুমি কেন করবে না? জোরে বলুন, ঠিক বলেছি কিনা? তুমি তো বলেছো যে গোবিন্দ সেবা করবে, তাহলে তুমি কেন করবে না? সঙ্গে সঙ্গে শোন, অত কথায় কাজ নেই, তোর এখন সাধন ভজন হয় নাই, তোর হাতে জল খাবো না। এখন যেই নাম বলেছে জল খাবো না, মেয়েটি খুব চালাক, ও সঙ্গে সঙ্গে একটা মিনারেলস ওয়াটারের বোতল দিয়ে বলছে, বাবা এই জলটা খাবেন? বলছে কোনো অসুবিধা নাই। বলছে কিছু মনে করবেন না, আমার পরিষ্কার পরিচ্ছন্ন হাতে আনা জল আপনি খেলেন না, এই বোতলে যে লোকটা জল ভরেছে ওটা কোন জাতের লোক আপনি জানলেন না? জোরে বলুন হ্যাঁ। বোতলে যে জলটা ভরেছে ওটা কোন জাতের লোক আপনি কি করে জানলেন? গুরুদেব উপকার। এই শোন, তোর হাতে জল খাবার দরকার নেই। বলে না না, এই যে পায়খানা কাপড়ে ভরেছে না, এমনি ভরেছে, কি করে বুঝলে? সঙ্গে সঙ্গে গুরুদেব বলছে, তাহলে এক কাজ কর, আমি চাপাকল থেকে জল আনি, তুই গ্যাস সিলিন্ডারটা দে, ওতে রান্না করে আমি খাবো। তোর মেয়েটি বলছে, তাতেও বিপদ আছে। বলে কেন? গতকাল যে গ্যাস সিলিন্ডারে মাছ মাংস রান্না হয় না, তুমি জানলে কি করে? হবে না। বলছে তাহলে এক কাজ কর, দরকার নেই, সামান্য মুড়ি দিয়ে দে। তখন মেয়েটি বলছে, ওতে আরো বিপদ আছে। বলে কেন? মুড়ির কলে গিয়ে দেখেছেন? গুরু বলছে না, দেখি নাই। বলছে গিয়ে একবার দেখবেন। বলে কেন? যত না হাতে নাড়াচাড়া হয় তত পায়ে নাড়াচাড়া হয়, তুমি খাবে কি করে? গুরু কুপকাত হয়ে গেছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যাকে তাকে গুরু করবেন না। রামকৃষ্ণ দেবের বাণী, গুরু চেঞ্জ করা যায়? গুরু কি পরিবর্তন করা যায়? ডাক্তার যেমন পরিবর্তন করা যায়, রামকৃষ্ণ দেব বলেছেন ডাক্তার যেমন পরিবর্তন করা যায়, গুরু পরিবর্তন করা যায়, যদি গুরু গুরুর মতো না হয়। মাথায় রাখবেন। তাই মহাপ্রভু এসেছেন নবদ্বীপের মাটিতে। আপনার সব একটু হাততালি দিয়ে ধরে দেবেন। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, ও যে কালো সখা, দেখবি আই তোদের এই নদিয়ায়। এসেছে ব্রজে বাঁকা, কালো সখা, দেখবি ওই তোদের নদী ওই। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, দেখবি আই তোদের এই নদিয়ায়। এসেছে 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 ব্রজের বাঁকা, কালো সখা, দেখবি আই তোদের এই। এসেছে ব্রজে বাঁকা, কালো সখা, দেখবি ওই তোদের নদী ওই। এই যে রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। ও যে রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। যে রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। কৃষ্ণের গায়ের রং কেমন? হলুদ। যাক আপনারা বোঝেন, অন্য জায়গাতে যখন বলি কৃষ্ণের গায়ের রং হলুদ, সবাই বলে হ্যাঁ হ্যাঁ হলুদ হলুদ। কিন্তু আপনারা যাক এত পাকা টেস্ট করে দেখলাম, যখন হলুদ, মায়েরা বলছেন না হলুদ না। আচ্ছা মায়েরা, কৃষ্ণের গায়ের রং ছিল কি? নীল, তাই তো? আর যখন গৌর হলো তখন কি হয়ে গেল? একবারে হলুদ রঙের হয়ে গেল, রং ফিরেছে। কৃষ্ণ যখন ছিল এইরকম ছিল, আর গৌর যখন হলো তখন এইরকম হলো। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। ও যে রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। যে রং ফিরেছে, ঢং ফিরেছে, তারে এখন চেনা যায়। তোদের এই নদিয়ায় এসেছে ব্রজে বাঁকা, কালো সখা, দেখবি ওই তোদের নদী ওই। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, দেখবি আই তোদের এই নদিয়ায়। কালো রংটা কোথায় গেল? এখন কালো
কালো বরণ না, এখন কালো বরণ কালো বরণ না। ও নাগরী রে দেখি যা দেখে যা অনজনা করি রে, অনজনা করি রে, অনজনা করি রে। এখন কালো বরণ, কালো বরণ না। এখন কালো বরণ না। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? ওগো রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। আমার রায়ঙ্গে আহারায় অঙ্গে আহারায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তো। হ্যাঁ রায় অঙ্গে, হ্যাঁ রায় অঙ্গে, রায় অঙ্গে, রায় অঙ্গে, হ্যাঁ রায় অঙ্গে অঙ্গ দিয়া গৌর হলো তাই। ওটা যে রায়ঙ্গি, ও দেখো রায়ঙ্গি অঙ্গ দিয়ে গৌর হলো তাই। এখনো তারে যাই না চেনা, এখন তারি যাই না চেনা, এখনো তারে যাই না আজ এখন তারে যাই না চেনা। চেনা বড় বিষম দাই আমাদের নদিয়ায় আজ নিতাই গৌর এসেছে হরিবল। ব্রজবাক কালো সকাল দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে ব্রজের ভাষা কালো চোখা দেখবি আয় তোদের নদী আয়। এসেছে ব্রজবাক কালো সকাল দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে ব্রজের ভাষা কালো চোখা দেখবি আয় আমাদের নদী আয়। এসেছে ব্রজবাক কালো সকাল দেখবি ওই আমাদের নদী ওই। এসেছে ব্রজের ভাষা কালো চোখা দেখবি আয় আমাদের নদী আয়। রাধা রানী কি, বাহ, বাহ, বাহ। শ্যাম সুন্দর কি জয় শুনবেন ভালো করে। আচ্ছা, ভগবান কান কটা দিয়েছে আর মুখ কটা দিয়েছে জোরে বলুন। কান কটা? কান দুটো। আর মুখ কটা? আচ্ছা বলুন, বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে? যে বেশি বলে তার বেশি কষ্ট, আর যে শোনে তার বেশি ভালো। আমরা বেশি বলি, আমাদের কষ্ট। আপনারা শোনেন, আপনাদের লাভ আছে। আসলে এই যে ডেটটা এরা পেয়েছে, হরিবাসরে দাঁড়িয়ে বললাম, আমাদের তো প্রচুর প্রোগ্রাম। এখন এই যে ডেটটা পেয়েছে, কালকে কিন্তু বহরমপুর কান্দি একটা জায়গা আছে মুর্শিদাবাদের, ওখানে আমি পরপর 3 বছর যাচ্ছি এই নিয়ে। ওখানে রাত্রিবেলায় রূপগান গাইতে হয়, দিনের বেলায় কুঞ্জ বর্ণন গাইতে হয়। অনেকগুলো দল থাকে, কিন্তু আমাকে ওরা রাখেই। তো এখন কালকে যেহেতু গান আছে, এরা বারবার চাপ দিচ্ছে। আমি বললাম নতুন জায়গা চিরকুন্ডা, নাম শুনেছি, কিন্তু এই পথ দিয়ে পেরিয়ে গেছে অনেক জায়গা, কিন্তু এখানে ঢুকতে পারিনি। চিরকুন্ডার পাশে আপনাদের সুন্দরনগর। তো এই জন্য ওনারা আমাকে বললেন ঠিক আছে আপনি একটা রাত্রি করে দিন। বললাম তাহলে দিনে করাতে হবে না? বলে না, কুঞ্জ বর্ণনটা করতে হবে। কিন্তু তা কুঞ্জ বর্ণন যদি করতে হয় তাহলে ওখানে আমার সন্ধে 6টায় গান আছে, এখান থেকে বহরমপুর, মানে প্রায় 4 থেকে 5 ঘন্টার রাস্তা। তা এখন কথা হচ্ছে আপনাদের একটু জানিয়ে দিয়ে যাই, কৃপা করে আপনারা কাল সকাল 9টাতে আমি আরম্ভ করব, 12টায় আমি শেষ করব। যারা এর মধ্যে আসতে পারবেন তারা আসবেন। বারবার বললাম কারণ কালকে এদের কথাতে ছেলেগুলো খুব ভালো, এখানকার যারা বয়স্ক বাবা আছেন খুবই ভালো। সুন্দরনগরে প্রত্যেকটা ছেলের মন খুব সুন্দর। আজকে আসার পর থেকে এত অদ্ভুত সেবা করেছে, এত অদ্ভুত যত্ন করেছে, আসরটাকে সুন্দর সাজিয়েছে। এদেরকে আশীর্বাদ করবেন, এরা যেন অনুষ্ঠানটাকে দিনের পর দিন আরো সুন্দর হতে করতে পারে। এই সুন্দরনগরে কমিটির জন্য আপনার সব একটা হাততালি দিন জোরে, সুন্দরনগর কমিটি দিতে। বাহ, এদেরকে আশীর্বাদ করবেন, এরা যেন আরো ভালো আসর পরিপূর্ণ করতে পারে। ছেলেগুলো খুব ভালো, এবং এদের সবচাইতে ভালো লাগছে কি, এরা কিন্তু সব জয় শ্রীরামের কাপড় পরেছে। এটা একটা ভালো জিনিস পরেছে। আর এদের কাছ থেকে এদের আবার একটা দাবি আছে, কি বলুন তো? কাল সকালে এদের সবাইকে, যে তোমাদেরকে জয় শ্রীরামের কাপড় পরেছে, এদের সবাইকে কিন্তু জয় শ্রীরামের কাপড় পরাতে হবে। এবং এরা যেন পশ্চিমবাংলায় দেখাতে পারে যে ঝাড়খণ্ড থেকে এসে আমরা জয় শ্রীরামের কাপড় নিতাই গৌর হরিবল বলে পরতে পারি। কারণ আপনারা সবাই জানেন যে পশ্চিমবাংলার মাটি এখন কিন্তু পরিবর্তন হয়ে গেল। জোরে বলুন। এতে কিন্তু সবাই আমি কয়েকদিন আগে ঝাড়খণ্ডে ডাঙ্গাপাড়ায় গান গাইছিলাম,
তো ওখানকার ছেলেরা বলল, দাদা যেদিন পশ্চিমবাংলায় জিতলো দাদা, সেদিন আমরা এত বোম ফুটিয়েছি। বললাম তোমাদের এত আনন্দ কেন? বলে হিন্দু জিতেছে, আমরা আনন্দ করব না? জোরে বলুন হিন্দু সনাতন ধর্ম কি? হিন্দু সনাতন ধর্ম কি? হিন্দু সনাতন ধর্ম কি? জোরসে বলুন। সম্প্রীতি বজায় রাখবেন, ভালোবাসা রাখবেন, সব ধর্মকে সমান দেবেন, সম্মান। নিজের ধর্মকে কিন্তু কেউ ছোট করবেন না, এটা বারবার রইল। আসুন আমি গৌরচন্দ্রিকা শেষ করব, লীলা আরম্ভ করব। সবার কাছে নিবেদন, সবাই মিলে একটু এই গানটা করবেন। 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এটা মহাপ্রভু বাণী। মুসলিম সমাজে মাদ্রাসা আছে ধর্ম শিক্ষা দেবার জন্যে, মায়েরা চার্চ গির্জা আছে খ্রিস্টানদের। হিন্দুদের ধর্ম শিক্ষা দেবার কোথায় জায়গা? এইটাই একমাত্র জায়গা যে জায়গাতে হিন্দু সনাতন ধর্মের মানুষকে মহাপ্রভু শিখিয়েছেন। এই জায়গাতে এসো এবং কীর্তন শোনো। আমি আপনাদের বলবো, কীর্তন শুনতে বসবেন, ভক্তের পাশে বসবেন। কেন বলুন তো? ভক্ত কীর্তন শুনতে শুনতে হাত তুলবে, আপনি পাশে বসলে আপনারও হাত উঠে যাবে। আর যদি অভক্তের পাশে বসেন, ও যত হাই তুলবে আপনার ডবল হাই উঠবে আর কি। এটা মাথায় রাখবেন। যেখানে প্রসাদ পাবেন, অন্ন প্রসাদ, খিচুড়ি প্রসাদ, মায়েরা শুনে রাখবেন, ভক্তের পাশে প্রসাদ পাবেন। কেন? ভক্তের পাশে প্রসাদ পেলে উনি প্রসাদটা পাবার সময় কপালে ঠেকিয়ে 3 বার প্রণাম করে পাবে। কারণ যখনই আপনি প্রসাদ নেবেন মন্দির থেকে, কিংবা অন্ন প্রসাদ নেবেন, শিখে যান ভালো করে, আপনার বাচ্চাকেও শিখিয়ে দেবেন, বাবা প্রসাদ যখন নিবি, প্রসাদটা খাবার আগে একবার কপালে ঠেকিয়ে প্রণাম করবি। প্রসাদকে কপালে ঠেকিয়ে প্রণাম করতে, এগুলো আপনাদের বাচ্চাকে আপনাকে শেখাতে হবে। আপনি না শেখালে কি করবেন? ঢ্যাং ঢ্যাং করে তো শ্মশান ঘাটে চলে যাবেন, সবাই চলে যাব। ছেলেগুলো ভবিষ্যতে কি শিখলো? এগুলো বাবা মায়েদের শেখার দরকার আছে। শুনে নিন, প্রসাদ যখন কেউ পাবে, ভক্তের পাশে বসবেন, কপাল ঠেকে ভাই তারপর সেবা করবে। আর অভক্তের পাশে বসবেন, ও ঘরে যেমন খাই ওখানেও তেমন খাবে আর কি। এই জন্য সবার কাছে নিবেদন, 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নাই। দেখি কার কার আছে, হাত তুলুন। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, আগে আগে তেলটা 5 ফোঁটা কড়াইয়ে দেন, তবে তো খুন্তা নাড়াবেন না। কি বলছেন? হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। ওরে যাদবায় মাধবায় কেশবায় নম। অজয় যাদবাই মাধবাই কেশবাই নম। ওরে যাদবায় মাধবায় কেশবায় নম। উদারি যাদবায় মাধবায় কেশবায় নম। এই যে যিনি হাত তুলবেন, পরের জন্মে হাতও পাবেন, পাও পাবেন। আর যিনি হাত তুলবেন না, ভগবান বলছে তোর হাত নাই, তুললি না, 2 পা আছে আর 2 পা যোগ করে দেব। 4টে পা হলে কি হয়? গরু। কেন বাঘ বলতে পারেন না? দেখবেন কাউকে যদি বলা হয় তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যায়। আর যদি তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘ বলেছি, বাঘ বাঘ ভাব হয়ে যাবে। মানে একই জিনিস, অথচ আমরা ভুল করি। হাত তুলুন, হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। 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 ওরে যাদবায় মাধবায় কেশবায় নম। উলুধ্বনি। যাদবাই মাধবাই কেশবায় নম। ওরে যাদবায় মাধবায় কেশবায় নম। উদারি যাদবায় মাধবায় কেশবায় নম। ওরে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন। হ্যাঁ, আমি ঝাড়খণ্ডকে প্রথম থেকে ভালোবাসি। কেন? আসলে আমার জন্মস্থান বীরভূমে হতে পারে, কিন্তু আমাদের আসল গোড়াটা কিন্তু ঝাড়খণ্ডে। আমার দাদু কিন্তু ঝাড়খণ্ডে, বাঁ দিকে যিনি বাজাচ্ছেন তিনি ঝাড়খণ্ডে, আমার ড্রাইভার যিনি আছেন তিনি ঝাড়খণ্ডে। এই জন্য আমরা সব বীরভূম হতে পারি, কিন্তু আমি আসলে আমার দাদু যিনি ছিলেন তিনি ঝাড়খণ্ডে জন্ম, তিনি এখানে শ্বশুর বাড়িতে এসছেন, তাই এইখানে আমার জন্ম হয়েছে। তাছাড়া আমি ঝাড়খণ্ডেরই মানুষ, এই জন্য প্রথম থেকে ঝাড়খণ্ডকে খুব ভালোবাসি। অনেকে আমাকে বলে আপনি কি ঝাড়খণ্ড থেকে এসছেন অন্যান্য জেলায়? বলে হ্যাঁ হ্যাঁ, 2 জায়গা থেকে এসছি। হাত তুলুন, আপনাদের হাতের তালি আছে। অন্য জায়গাতে বলি একটু হাত তুলে হরিনাম করুন তো। হরি হরে
কি প্রেম বাবারে, কিন্তু আপনাদের প্রেম ভালো আছে। একবার হাততালি দিয়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি বল। আয় নমো হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম, আজি যদুবাই মাধবাই কেশবাই নমো, যাদবাই মাধবাই কেশবাই নম, উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন। মায়েরা, চলাই জীবন, চলাই জীবন, থেমে থাকা মরণ। যারা জোরে জোরে হাততালি দিবেন, মহাপ্রভু যে এ চলছে এ চলবে, আর যে হরে হরে রাম কৃষ্ণ, তাহলে বুঝবেন চল থেমে থাকাই মরা। কিন্তু আপনাদের আসরে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো। সব ভালো লেগেছে, একটা জিনিস খারাপ লেগেছে, ওটা না বলাই ভালো। বলতে বলছেন, আমি তো না বলে যাব না, বলবার জন্য তো এসেছি। খারাপ কোনটা বলুন তো, ভালো কোনটা? ভালো হচ্ছে এত এত মায়েরা, বাবারা, ছোট ছোট বাচ্চারা এসছে, সবাই তালি দিচ্ছেন, এটা ভালো। আর খারাপ কোনটা? আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখছি, দু চারজন দেখতে পাচ্ছি সবাই তালি দিচ্ছে, দু চারজন হরি হরে রাম কৃষ্ণ, এটা ভালো লাগছে। বিশিষ্ট ভদ্রলোক কেন বলুন তো, এদের জন্যই সনাতন ধর্ম রক্ষা হবে। সবাই হাত তালি দিচ্ছে না, হরে হরে কি ভদ্রলোক, মানে সুপারির মতো, বাইরেও রস নাই ভেতরও রস নাই। যিনি এরকম করেছিলেন হাত নামিয়ে দিয়েছেন, ও বুঝে নিয়েছে ডোজটা আমাকেই দিয়েছে। হাত তুলুন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরে নম কৃষ্ণ যাদবায় নমো, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবাই কেশবাই নম, আজি যদুবাই মাধবাই কেশবাই নমো, যাদবাই মাধবাই কেশবাই নম, উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথী মদন মোহন, আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথী মদন মোহন। উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজকে সুন্দরনগরে একটা ইতিহাস গড়ে দিতে চাই, যেটা কোনোদিন হয় নাই, সেটা আজকে করিয়ে দিয়ে যাব। আজকে মায়েরা এরা বন্ধ রাখবে, আপনারা কীর্তন করবেন, সবাই মিলে একসঙ্গে বলুন, আমার সঙ্গে বলবেন, বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, জোরুন হরে রাম, জোরে আরেকবার হরে কৃষ্ণ, জোরে, দারুণ, আরেকবার হরে রাম, জোরে, বাহ, আরেকবার জোরে হরে কৃষ্ণ, অনেক জোরে, দারুণ দারুণ, খুব সুন্দর। বলুন হরে রাম, বাহ বাহ, শেষবার হরে কৃষ্ণ, জোরে, বাহ বাহ, হরে রাম, জোরে, দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন, কিন্তু এবারে এলাকায় এলে না, এদের আর আনবো না, আমি আপনা দিয়েই চালিয়ে নেব। হাত তুলে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে,
হরে রাম হরে রাম 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 হরে হরে নয়নানম দেতে ভনে দিতে ভনে সেই তো সকলি জানে সকলি জনে সর্বসিদ্ধি করতলে করতলে তো ছোট্ট একটা তাল ছিল, রাত্রিতে আর যাবো না, জোরে বলুন রাধে রাধে। जोर से बोलना पड़ेगा, आरो प्रेम से बोलो, आरो प्रेम से बोलो, दोनों हाथ उठा के बोलो, आरो जोर से बोलना पड़ेगा, जोर से बोलना पड़ेगा। जय जय श्री राधे राधे चलो वृंदावन वृंदावन चलो रे मन वृंदावन धाम, बाबा चलो रे मन वृंदावन धाम, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा बिहारी। चलो मन বৃন্দাবন একসঙ্গে তালি দেবে রাধা রানী নাম। चलो मन বৃন্দাবন রতি জন রাধা রাধা মিলেঙ্গি কুঞ্জ বিহারি মিলেঙ্গি রাধা বিহারি মিলেঙ্গি কুঞ্জ বিহারি মিলেঙ্গি রাধা বিহারি জনমন বৃন্দাবন ধাম सब धाम से सब धाम से सब धाम से प्रिय वृंदावन धाम है, धन है सबसे मीठा मधु श्री राधा नाम है। ও সবে ধামে সবে ধামে সবে ধামে প্রিয় বৃন্দাবন ধামে सबसे मीठो मधुर से राधा नाम है सब धाम से सब धाम से सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधु श्री राधा नाम है। सब धाम से देखो सब धाम से देखो सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर से राधा नाम है। तेरी पूरन होगी काम रति राधा राधा नाम, तेरी पूरन होगी तो तेरी पूरन होगी कमरती राधा राधा मिलेगी कुंज बिहारी मिलेगी राधा बिहारी मिलेगी कुंज बिहारी मिलेगी राधा बिहारी पात होने से 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 जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ ओ ओ ओ प्रार्थन श्री जमुना में न परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पात होने से 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 जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रातः होने से देखो प्रातः होने से देखो प्रातः होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी काम रति राधा राधा नाम, तेरी पूरन होगी तेरी पूरन होगी
कुंज बिहारी मिलेगी राधा प्यारे मिलेंगे कुछ बिहारी